ইমান শোনার পরে ইমান জানার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আল্লাহ তুমি আমারে একজন নেক সন্তান দান করো। আর কইয়া তাই মুসলমান মধ্যে নামাজ পড়েছেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে আওয়াজ লাগাইছেন যে ও জাকারিয়া আপনারে আমরা একজন আওলাদের খুশখবরি দিয়া, এই আওলাদের নাম হইব ইয়াহিয়া। আর বলে সাইয়্যিদ, এই লইবা আপনার উম্মতের মুক্তাদা, এই লইবা উম্মতের আপনার অনুসরণকারী, উম্মতের অনুসরণ করবা, উম্মতের নেতা হইবা, সঙ্গে বেজলাম বলো। ও আসুয়া আসিন পাক যেমন হইবা, ওখানে মুসলিম কেরাম বলে তাই কোনো ধরনের খাই যেটা খাই সেটা জায়জ আছে। মনে করেন আপনি পালা খাবার দিতেছেন না, ঠিক না? বলে যাই যেমন না যায় সমস্ত খাইসার থাকি তাই পাক এবং সাফ থাকবা। ও আসুয়া এরপর বলে ও নাবিয়া আর তাই আল্লাহ তাআলা একজন নবী বানাইবা, মিনাস সালিহিন আর তাই নেক হইবা। ইকান হওয়ার বাদে তাই চিন্তা করে গেলাম, এবার দোয়া করলাম আমি বুড়া বেটা, আমার বউ বুড়া বাল, এই আলো তো তোমরা ভুলতে পারবো না। সঙ্গে সঙ্গে তাই বললাম আমরা গরু ভুলতে কি লইব, খান থেকে আল্লাহ তাআলা বললেন কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা যারা চাই ওরা দান করো। তোমার খাওয়ার উপরে নাই, আল্লাহ তাআলা চাইলে বুড়া বেটার গরু ভুলতে দান করতে পারবা। এরপরে আল্লাহ তাআলা কাছে বললা যে আমার ঘর আমার বেবিদিন হামিল হইবা, এখানে আলামত এখানে দলিল আমরা কিতা পাইব। তাই বললা আপনার বেবিদি হামিল হইবা, এখানে দলিল লাগিয়া জাকারিয়া আলাইহিস সালামের কথা বললা যে আপনি যেদিন আপনার বেবি হামিল হইব এদিন থেকে 3 দিন পর্যন্ত আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন, আপনি কথা কি বলবা রমজা, এটা ইল্লা রমজা ইশারাতি কথা হইবা। রমজান তফসিল লিখাতো যে রমজা শব্দের অর্থ লাগিয়া যে উঠতি ইশারা করা, কিন্তু কোনো কোনো সময় আমরা চোখ দিয়ে হাত ইশারা করার কথা হয়েছে। এটা তুমি এই 3 দিন ইশারা দিয়ে কথা বলবে যে বুঝি গেলে তোমার বেবি হামিল হয়ে গেছে। এখন আমি আপনাদের যে ঘটনা বলছি আমি কোরআন বলে দিয়া শেষ করবো আমার ভাইয়া। কেমন লোকা فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا। আর আমি এতে জাকারিয়া রেখা বলছি এই মেয়ের লাগি তরবিয়ত করনে ওয়ালা কাফালাত নির্ধারণ করছি, কাফিল নির্ধারণ করছি। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, আর যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম যাইতেন ইবাদত করার জায়গার মধ্যে যে ঘরের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আসলে এই ঘরের মধ্যে যাই গিয়া যখন নতুন নতুন ঘর যেটা এই যখন এই সময় চলেন না, বাজার মার্কেটও নাই, টাকা ঘর যখন দিকে লাগি জানি গিয়া আলা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম এরপরে সেখান থেকে যায় মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলা হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার রবের পক্ষ থেকে আয়, আমার আল্লাহর কাছ থেকে আয়। এর বলে যে কথা বলছে মহানবীর কাছে সারমর্ম তাই লোকে বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা যারে মায়া করে যারে চাই তার বেহিসাব দিতে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলরা যদি আল্লাহ তাআলার রেজামতি আল্লাহ তাআলার রাজি খুশি করতে পারেন এই বন্ধ দরজার মধ্যে বন্ধের মধ্যে আল্লাহ তাআলা খালি করতে পারেন, নিজে করতে পারেন। আর যারা আল্লাহর রাজি খুশি করে না, নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহ তাআলা সারাদিন যে অনেক মানুষ আছে খালি খালি কিন্তু তার কোনো শান্তি নাই, তার কোনো শান্তি খুশি খুশি বলতে পারেন না। 1 লাখ টাকা বেতন পায়, তার দৌড়ে দিত না, হুটকা দিত না, করে আসলে কি লাভ হল? কারণ আল্লাহ তাআলা যে বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যারা চান তারা বেহিসাবে দেবে। যে বলেন কে? আল্লাহ তাআলা। এরপরে মুসলমান যে এই বলে এই হিজরত টাকার বলে জাকারিয়া আলাইহিস সালাম ইমান নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা বলেন উলাইকা দাআ জাকারিয়া রাব্বা, সঙ্গে সঙ্গে হলো জাকারিয়া আলাইহিস সালাম আর আপনার ইমানে বিস্তার দিতে। আর দেন যা বলেন ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আমার রব আমার একজন পাকিজা একজন নেক আওলাদ প্রদান করবা। ইন্নাকা সামিউদ দুআ, আর নিশ্চয় আপনি মানুষের দোয়ারে হলেন, আপনি ডাকে হলেন। এখানে খালি কোরআন শেষ করছেন বলে মানুষ শুরু করছেন, নজর করা হয়েছে সকালে কিনা বলেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল
এরপরে বলবেন জানো সিফাত কি জানাবো ওটা বলছে ঈদান হাসুরান ওয়া নাবিয়ান মিনাস সালিহিন কারণ সমাজের লেখা হইবা আর ওটা হাসুরা আর দেন পাঁচ জামান হইবা কারণ কোনো লাল রয়ের লিখার মধ্যে পড়তে না রসানি আয়সা এবং হাসিদের মধ্যে পড়তে না যাই এবং না যাই ওর ধর্মর আয়সা থেকে পাঁচ তা হইবা এরপরে বলবেন ونبيا من الصالحين এবং নবীরা আর তাই নেক কারণ দিতে কইবা নেক কাজ দিতে কইবা কিনা বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন قال رب أنى يكون لي غلام আমার রব আমার কাছে আমার আওলাদ দিলাইবা ওটা তো বায়াগান নিয়ে কিবা আমি তো বুঝা বেটা আমার আওলাদ ধান দেখাইবা ওটা আদি আদির আর আমার বিবিকে মান আমার বিবিকে মান করো আমিও বুঝা বেটা আমার বিবিকে মান আমি আওলাদ দিতা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন قال كذلك الله يفعل ما يشاء আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ যারা চাই ওরা করুন এটা আপনার বুঝাও না এর হয়ে তাইলা قال رب اجعل لي آية আমার ঘরে আল্লাহ দিবেন বুঝলাম এবং আল্লাহ যখন দিটা আলামত দিটা নিশানি দিটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا আপনার ঘরে আল্লাহ দিব এখানে দলিল হইয়া এখানে নিশানি হইয়া আলামত হইয়া আপনি 3 দিন পর্যন্ত কোনো কথা বলতে পারেন মানুষের মধ্যে ইল্লা রমজা কেবলমাত্র ইশারা দিয়ে আপনি কথা বলবেন ওখান থেকে বুঝে যেতে যে আপনার বুঝুন করো বাচ্চা আইয়েছে আমার কথা আমি নিতে তো এরপরে হলো اذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار আর এই তিন দিন যখন মাঝে কথা বলতে কথা বেশি বেশি اذكر ربك বেশি বেশি আপনার রব তসবিহ করবা وسبح بالعشي والإبكار জিকির করবা আর সকাল বিকাল তসবিহ করবা আল্লাহর নাম এখন আমরা কত সময় থেকে কিতাব বুঝলাম যে আল্লাহর যদি সব আমি সব মাঝে থাকি বিভিন্ন যে গুণ করে দিলে আমরা হলো সবাই সবাই নির্মাণ করবো সেটা আল্লাহর যদি আমরা মহব্বত করি তাহলে কি করতাম আল্লাহর নবীর ইত্তেবা এবং অনুসরণ করতাম আর আল্লাহর নবীর ইত্তেবা এবং অনুসরণ যদি আমরা করি তাহলে কি আল্লাহর নবীর মহব্বতের আলামত কি না কোরআনের নবীর মহব্বত কোরআনের নবীর মহব্বতের আলামত হলো কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলামত হলো কি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ সুন্নাত মাননে वाला এই চারটা